কিন্তু আসলে সূরা সহি নেই। এই আল্লাহর বান্দারা ভালো করে বোঝেন, অনেকে তো ঝোঁকে আমরা দৌড়াই, অনেকে ঝোঁকে দল করি। সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। হ্যাঁ, তুমি যে ইমামের পিছনে দৌড়াও, সেই নেতার পিছনে দৌড়াও, তার তেলাওয়াত তার নামাজই তো হয় না, নামাজই তো হয় না, তার নামাজ হয় না। এরকম এক নেতার পিছনে তুমি দৌড়ে তোমার জীবন ধ্বংস করবা, এটা কিন্তু জ্ঞানী লোকের পরিচয় না। এটাকে সবসময় লক্ষ্য রাখতে হবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে, এবং যে যে পথের প্রতীক হবে আল্লাহ বলবেন সেই পথে তুমি প্রতীক হও। এই জন্য নেতা নির্বাচন করার ব্যাপারে যেন তেন উপযোগে মন চাইলি যেদিকে ইচ্ছে সেদিকে হাঁটা যাবে না। বুঝা শুনে সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। তাই যেই কথা বলছিলাম, ইবলিস ও কিন্তু অনেক জানেন না পণ্ডিত, ঠিক কিনা? পণ্ডিত হওয়ার পরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি জানেন তো ঘটনা, আবার স্মরণ করাই দিতেছি। তিনি চিন্তা করলেন যে মৌতের সময় ইবলিস তো চেষ্টা করবে ঈমান নষ্ট করার জন্য। কি নষ্ট করার জন্য? ঈমান নষ্ট করার জন্য চেষ্টা করবে। তাহলে এখন আমার ঈমান নিয়ে তো কবরে যাওয়া লাগবে। এখন আমার তো কোরআন এবং হাদিস বিভিন্ন ইস্তেমবাদ করিয়া মাসালা, তারপর আমার তো বুঝা শূন্য জবাব দেওয়া লাগবে। ঈমান ঠিক রাখার জন্য যুদ্ধ করতে হবে ইবলিসের সঙ্গে। এই খেয়াল করিয়া প্রায় 101টার মতো দলিল কোরআন এবং হাদিস থেকে ঠিক করছে। কার সাথে বোঝাপড়া করে? ইবলিসের সঙ্গে বোঝাপড়া করে। এখন আল্লাহর বান্দা চিন্তা করে যে আমি তো আলেম মানুষ, সব তো বোঝা শোনা মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ দেশের বুঝি, কিন্তু যারা মূর্খ, যারা ভালো বুঝে না, জানে না, এদের মৌতের সময় ইমানের অবস্থা কেমন হবে? এরা তো ইমান নিয়ে যাওয়ার কোনো কায়দা নাই, তার ধারণা হয়ে গেছে। কারণ আমি তো একটা বোঝাপড়া করতে পারবো, কিন্তু এদের অবস্থা কি? এই চিন্তা করে হাঁটে, রাস্তা দিয়ে যাইতেছে। তখন রাস্তার পাশে দেখে এক কাঠুরিয়া, ওই যে কুড়াল দিয়া কাঠ কাটে, আছে না? আমরা কই কুড়াইল, কি করে কুড়াইলে নাকি কাঠুরি, কুড়াল দিয়ে কাঠ কাটে। তখন আল্লাহর বান্দা ওই আল্লাহর বান্দাকে ডাক দিছে, ভাই এদিকে আসছে। জিজ্ঞাসা করে, ভাই আল্লাহ কয়জন? আল্লাহ? সে একেবারে নির্দ্বিধায় নিশ্চিন্তায় দ্ব্যর্থহীন কণ্ঠে টাস করে বলি বললো, আল্লাহ একজন। আল্লাহ আল্লাহ একজন, আলহামদুলিল্লাহ ভালো। তা আপনি যে আল্লাহ একজন বললেন, এটা কোনো দলিল প্রমাণ লাগবে না? দলিল প্রমাণ লাগবে না? তা এমন ইমানদার, এমন ইমান মজবুত, বুঝছে? সে ওই কুঠার হাতে আসছিল কুড়াল, বুঝছে? কুড়াল আসতে উপরে উড়িয়ে ফেলাইছে। উড়েই ফেলাই বললেন, ভাই আপনি কি বলছেন? কলে বলছি আল্লাহ কয়জন, এটা প্রমাণ করতে দলিল লাগে না? প্রমাণ লাগে না? তখন কলে প্রমাণ দলিল তো আমার এই কুড়ালটা। কলে তাকি, কলে আল্লাহ একজন, এইটা প্রমাণ করতে আবার দলিল কিসের? আবার প্রমাণ কিসের? দ্বিতীয়বার যদি বলো আল্লাহ একজন প্রমাণ করতে প্রমাণ দলিল লাগবে, একটা কোপ দিয়ে মাথা ধুইবে। কথা বলছেন না বলছেন নাই? এই আমার মালিক সৃষ্টিকর্তা একজন, এই আসমানের দিকে তাকাইলে বোঝা যায় না? জমিনের দিকে তাকাইলে বোঝা যায় না? চন্দ্র সূর্যের দিকে তাকাইলে বোঝা যায় না? এই হাজারো রকমের 18,000 মাখলুকাতের দিকে তাকাইলে বোঝা যায় না? না বোঝা যায় না? কি না বোঝা যায় না? কি বোঝা যায়? এই সূর্য বানাইনি একজন কারিগর থাকে না? এই আগুন জ্বালাইনি একজন লাগে না? কিন্তু আল্লাহ যদি দুইজন হইতো, যে
ধরিয়ে নেন, আল্লাহ মাফ করুক, যদি দুইজন সৃষ্টিকর্তা পরিচালক হইতো তাইলে তো আমাদের দেশের মতো ঝগড়াঝাড়ি বাইজিয়া ওই বাঘের নৌকাতে কুড়েল দিয়ে কানা লাগবে। আব্বাস রহমতুল্লাহ আলাইহির একটা কথা মনে পড়ছে, কথা বুঝলেন, কোন ব্যবসার ব্যাপারে আব্বাজান যখন এসে আলোচনা করতো, বলে হুজুর আমরা একত্রে এই ব্যবসাটা করতে চাই। তখন আব্বাজান বলতেন, ভাই আমি ভাগে ব্যবসা করতে চাই না, কারণ ভাগের ব্যবসা হইলো কুড়াল রাখতে হয় আগে, মানে নৌকা যদি ভাগে ব্যবসা করে বা কুড়াল দিয়ে ভাগ করতে হইবে তো। এই জন্য যদি দুইজন সৃষ্টিকর্তা আল্লাহ হয় তাইলে ঝগড়া বাইজা এই সূর্য দুনিয়া সৃষ্টির পর থেকে উঠতেছে কোন জায়গা থেকে? পূর্ব দিক থেকে। কোন দিকে? অস্তমিত কোন জায়গায়? পশ্চিমে। এখন আরেকজন যদি থাকতো, বুঝেন না, হে কই দিয়েছে তোমার কথা অনুযায়ী এতদিন চলছে পূর্ব দিক দিয়ে, সূর্য অস্তমিত পশ্চিম, আজকে থেকে আবার হুকুম চলবে সূর্য উঠবে পশ্চিম, ডুববে পূবে। কি থাকতো? দুনিয়া থাকতো? দুনিয়া থাকতো? আরে আমাদের বাংলাদেশের মধ্যে ওই একটা গ্রামের কথা আছে না, দরবেশ এক খাতার মধ্যে 10 জনও থাকতে পারে, আর এক দেশের ভিতরে হিংসু দুনিয়াদার 2 রাজাও থাকতে পারে, ঠিক না? তাহলে ঠিক আছে, তাহলে আল্লাহ একজন, এইটা আল্লাহর মাখলুকাতের দিকে তাকাইলে তখনই তো তোমার এই জ্ঞান আল্লাহ দান করছেন। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার। হাদিসের ভিতর আসছে, কি আসছে? যে বান্দা বান্দীরা তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া ফি রায়াতিন 70 ওয়া ফি রায়াতিন 80 সানা। আল্লাহর মাখলুকাত নিয়ে যখন বান্দা বান্দী মুরাকাবা করে, চিন্তা করে, তখন এই মাখলুকাতের খালেকের পরিচয় তার কাছে আসে। এই চিন্তা কি গরুটাই করবে না মানুষ করবে? এই চিন্তা কি ছাগলে করবে না মানুষ করবে? এই মানুষ কি কোনো শুধুমাত্র গরু ছাগলের মধ্যে খাইয়ে নিয়ে জীবন শেষ করবে এইটাই কি মানুষ? না না, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ বুঝার তৌফিক দান করছে। এই যার ভিতরে জ্ঞান নাই, বুঝ নাই, তার কোনো নেক আছে? সওয়াব আছে? তার কোনো বিচার আছে? তার কোনো যাজা আছে? সাজা আছে? কিন্তু যদি একজন বুঝদার সে যদি একটা অন্যায় করে, তার কিন্তু সামলাই। আর একটা পাগল, ও শত অন্যায় করলেও ওর কিন্তু ধরপাকড় নাই। এই পাগলের চক্ষু নাই, হাত আছে না, পা আছে না, সব আছে, কিন্তু তারপরে ওর ধরপাকড় নাই কেন? ওর সেই বুঝ শক্তিটা না থাকার কারণে ওর কোনো ধরপাকড় নাই। কিন্তু যার ভিতরে বুঝ আছে, যার ভিতরে আকল আছে, যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি দান করছেন? আকল, জ্ঞান। এই জন্য মানুষকে বলা হয় জামিউল উকুল। এটা পরশু কি বলা হয়? কি এটা জামিউল উকুল তো বলা হয় না। এরা এই ব্যাপারে তো তারা আন্দাজেরও শূন্য। তাই তোমার আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান দান করার পরেও তুমি যদি মালিককে তালাশ করে না পাও, তোমার যে কপাল পরার সাড়ে জাড়ে থাকতে পারে না। এই জন্য কালকে বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী রাসূল, তিনি তালাশ করতেছিলেন এগুলো বানান্যে তো একজন সৃষ্টিকর্তা আছে, আমার বানান্যে তো একজন সৃষ্টিকর্তা আছে। তার আব্বা ছিল বড় মূর্তি বানান্যে কারিগর, ওই মূর্তি পূজা করে। এখন আজও সে চিন্তা করলো যে ব্যাপার কি, যে আমার বাপের নিজে মূর্তি বানাইয়া আবার সেইটারে পূজা করে, এ তো রব হইতে পারে না, এ তো রব হইতে পারে না। নিজে বানায় আবার সেইটার নিজে পূজা করে, এ কেমন রব? এই তালাশ করতেছিল। এইটা কি বলতেছে? আকল বলতেছে, জ্ঞান বলতেছে, জ্ঞান বলতেছে যে নিজে হাত দিয়ে বানাইয়া এটা তো আমার কি, এটা তো আমার এটা তো আমার ইবাদতের উপযুক্ত হইতে পারে না, পারে পারে না। তাইলে এই তালাশ করা শুরু করছে। তালাশ করতে করতে দেখে চন্দ্র, এইটা আমার রব। কি দেখে? চন্দ্র, এইটা আমার রব। এরপর দেখে চন্দ্র ডুবে গেছে। কি রে, ব্যাপার কি? যে সৃষ্টিকর্তা রব হবে সে তো ডুববে না, অস্তমিত হবে না, বিলীন হবে না। পরদিন আবার সূর্য উঠছে,
ওই সূর্য চন্দ্র সে বড়, এ হইলো আমার বড় রব, বড় আল্লাহ। এবারে সেটাও ডুবছে, তার ডুবছে তো আমার রব হইতে পারে না। এক পর্যায়ে কি হলো, শেষ পর্যন্ত তালাশ করে পাইল সৃষ্টিকর্তার পরিচয়, সে কে? আল্লাহ, সে আমার আল্লাহ। এইটা জ্ঞানের মাধ্যমে, আকুলের মাধ্যমে। এই জন্যই তো জ্ঞান যার আছে, আকুল যার আছে, সে কিন্তু তাকাইলেই সে সৃষ্টিকর্তার পায় কি পায় না। সেই জন্য অনেক সময় বলা হয় না যে যখন নাকি জ্ঞানীরা যখন একটা ফুল নিয়ে মোরাকাবা করে, যখন একটা গাছের পাতা নিয়ে মোরাকাবা করে, যখন সূর্য নিয়ে মোরাকাবা করে, চন্দ্র নিয়ে মোরাকাবা করে, যখন মানুষ নিয়ে মোরাকাবা করে, যখন এক ভাই আর এক ভাইয়ের চেহারার দিকে তাকাই মোরাকাবা করে না, না করে না, তখন মোরাকাবা করতে করতে এক পর্যায়ে তখন এই আল্লাহর বান্দাবান্দী যখন এই পর্যায়ে তারা পৌঁছে যায়, ফুলের দিকে তাকায়, তখন তার নজরে ফুল দেখে না, তখন নজরে এসে যায় সৃষ্টি করে। তখনই তারা কি বলে, হার আমনে তু হ্যায় গোল মে তু, হার আমনে তু হ্যায় গো মে তু হ্যায় গোল মে তু, আর তু जिधर देखता हो मैं तू ही तू है, तू है, तू ही तू। এই আল্লাহর বান্দারা, এই জ্ঞানীরা যখন এই পাতার দিকে, ফুলের দিকে তাকায়, ঘেরান নাই ঘেরান, গোলাপ ফুলের ঘেরান, গোলাপ ফুলের ঘেরান নিয়ে, এই ঘেরান কি দেখা যায়? দেখছেন কেউ? এই ঘেরানটা কোথায় কে লুকিয়ে রাখলো, কোন জায়গায়? এই চিন্তা করবে কি মানুষ না গরু দেয়? মুখ খুলে বলেন, কে চিন্তা করবে? বলেন, মানুষ এই চিন্তা করবে? বলেন বলেন, না আমাদের গোয়াল গলে গরুটা চিন্তা করবে, না ছাগলটা চিন্তা করবে? এই চিন্তা করার শক্তি আল্লাহ দান করছে কার মধ্যে? সে যখন নাকি চিন্তা করবে, এই যে গোলাপ ফুল এত সুন্দর মনোমুগ্ধকর, যে ঘেরান নালে কলিজা ঠান্ডা হয়ে যায়, এই ফুলের ঘেরানটা কোথায় কে লুকিয়ে রাখলো, সে কে? তখনই তার কাছে উত্তর আসে, এ হইল আমার আল্লাহ। এই কথা ঠিক না? যখন গাছের পাতার দিকে তাকায়, মোরাকাবা করে, তখন তার কাছে গাছের পাতা পরিচয় আসে না, তখন সে বলতে থাকে, বলবে ধরো নজরে হুঁশিয়ার, हर वक्त दफ्तरी मारिफात देगा। আল্লাহু আকবার। তা কোন জায়গা থেকে কোন জায়গায় বলতেছিলেন? নফসের সঙ্গে জিহাদ করা, নফসের সঙ্গে জিহাদ করা বড় যুদ্ধ। কি যুদ্ধ? বড় যুদ্ধ। তো ওই যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন ওই কাঠুর লেখে প্রশ্ন করলেন, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর কি আসছে? আল্লাহ একজন। বলেন মুখ খুলে, আল্লাহ একজন। কোন দলিল বলিল নাই। এক কথাই বুঝতে হবে, সৃষ্টি ছাড়া, কারিগর ছাড়া কোনো জিনিস হয় না। এই যত আসমান জমিন, এই মানুষ, এই 18,000 মাখলুকাত, এই বানাইনা সৃষ্টিকর্তা ছাড়া হয় না। এইটা আপনার আমার জ্ঞান সাক্ষ্য দেয় কি দেয় না? দেওয়ার পরেই তখন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে, মালিক, আমি তো মনে করছিলাম যে আসলে যারা মূর্খ এরা ঈমান নিয়ে কবরে যাইবে কিভাবে, কিভাবে যাবে? কিন্তু মালিক, এখন তো দেখি যে আমাদের চেয়েও তাদের ঈমান অনেক মজবুত, তাদের ঈমান অনেক মজবুত। শোনেন শোনেন, হে আল্লাহর বান্দা, ওই যে একটা ঘটনা শোনেন না, আল্লাহ রাব্বুল আলামিন সহিবাদ, যদি আল্লাহর কাছে তাওয়াক্কুল করে চলা যায়, আল্লাহ বান্দা বান্দির পক্ষ থেকে বের করে। ওই যে এক আল্লাহর এক পীর সাহেব হুজুর, এক পীর সাহেব হুজুর, বুঝেন, এই তার পাশে অনেক শাগরেদ নিয়ে বসে বসে সেখানে তরিকার মাস করে, এই সেখানে আল্লাহর মোহাব্বত ভিতরে পয়দা করার জন্য চেষ্টা করে। তা এলাকার কিছু লোকজন এক আলেমকে যাইয়া বললেন যে, হযরত,
কোথার থেকে এক দরবেশ কিসেমের লোক আসছে, তার পাশে কিছু সাগরেতও আছে, তেমন একটা কথাবার্তাও বলে না, সবসময় এই জিকির আজকারের ভিতরে থাকে এবং বিভিন্ন এর ভিতরে থাকে। এই লোকটা কি আবার মানুষকে বেঈমান টাইমান বানায় নাকি, বা ভণ্ড ইমান ধ্বংস করে কিনা? তখন আলেম ওলামারা চিন্তা করলেন কথা তো ঠিক, জানা দরকার। তখন আল্লাহর বান্দা থেকে ডাকছে, ওই লোকজন সহ আসছে। এখন আলেমরা প্রশ্ন করে, হযরত বলেন তো উযুর ভিতরে 4 ফরজ, কিন্তু পানির এই 3টা শর্ত লাগবে কেন? তো নাকের ভিতরে পানি দেওয়া, আর মুখের ভিতরে কুলি করা, হাত ধোয়া, এটা সুন্নাত না? তাহলে ফরজের আগে এই সুন্নাতটা কেন? হাত ধুইতে হইবে, কুলি করতে হবে, তারপর নাকে পানি দিতে হবে, এটা কেন? তখন বলতেছে যে পানির জন্য 3টা শর্ত ফরজ ওযু হওয়ার জন্যে, রং, ভুল, মজা। তাইলে প্রথম আপনার চক্ষু পানি দেখার পরেই চক্ষু বইলে দিছে যে এই পানিটার রং স্বাভাবিক আছে, এই পানি দিয়া ওযু করা যায়। এইবার হাতের ভিতরে যখন পানি নেয়, হাতের ভিতরে পানি নিলে চোখ দেখে কি বলছে পানি ঠিক আছে। এইবার যখন কুলি করে জিহ্বায় লাগার পরে জিহ্বা বইলে দেয় যে পানির স্বাদও কি আছে, ঠিক আছে, তার সার্টিফিকেট কয়টা পাইছি? এবার যখন নাকের ভিতরে পানি দেয়, তখন ঘেরান নেওয়ার পরে নাক সার্টিফিকেট দেয় পানির ঘেরানো কি আছে। এখন সার্টিফিকেট পাইছি যে এই পানি দিয়া ফরজ কাজ শুরু করা যায়, ফরজ কাজ, এর জন্য এটা সুন্নাত। তখন বলেন আলহামদুলিল্লাহ। দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন সহি মাসালা বের কইরা দিয়েছে, কত বড় আলেম তো না, এটা হয়েছে কার? সোহবতের কারণে। কি কারণে? সোহবতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এরকম অন্তরকে খুলিয়ে দেয়। এই কথা বলতে চাইছিলাম যে ঈমানকে নির্ভেজাল মজবুত করতে হবে, আর এই ঈমানকে মজবুত করার জন্য শয়তান বন্দী এই সুযোগে নফসের সঙ্গে জিহাদ করতে হবে। যারা আলহামদুলিল্লাহ তালিম তরবিয়াতে আছেন তারা তো মাশাআল্লাহ এই নফসের সঙ্গে জিহাদ করার যে প্রক্রিয়াগুলো আছে এখানে খুব সহজ। এখানে কি খুব সহজ। এখানে তো শুনতেছিলেন রমজান মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করছেন, বিনিময়ে আল্লাহ দান করবেন এমন নেয়ামত, তাকওয়া নামক নেয়ামত আল্লাহ দান করবেন। আর তাকওয়া শব্দের অর্থ কি? আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। এইটা তৈরি হবে কির মাধ্যমে? বলেন, রমজান মাসের রোজার মাধ্যমে। কির মাধ্যমে? রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে। কথা ঠিক কিনা? আর আল্লাহর ভয় ভিতরে যখন পয়দা হবে, আম যদি ভিতরে ফাঁকে উপরে রং কিন্তু বোঝা যায়। কি যায় না? যায় না? এই ভিতরে আম পাকলে রং বোঝা যায়। অনেকে বলে হুজুর রং সোরাও তো আছে। রং সোরা থাকবে আর যা থাকবে, পাকলে বাহিরে ওর পরিবর্তন হবেই হবে। আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে কিনা এটা বাহিরে ফুটে উঠবে। এটা বাহিরে কেমনে ফুটবে? আপনার চোখের ভিতরে ফুটে উঠবে, আপনার হাতের ভিতরে ফুটে উঠবে, আপনার জমানের ভিতরে ফুটে উঠবে, আপনার মুআমালাত মুআশারাতের ভিতরে ফুটে উঠবে, আপনার চাল চলনের ভিতরে ফুটে উঠবে। কি কথা ঠিক কিনা? এই জন্য আবু লাইস রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছিলেন যে 7টা অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে আল্লাহর ভয় তোমার ভিতরে পয়দা হয়েছে কিনা এইটা তুমি পরীক্ষা করে দেখো এবং আসছে কিনা দেখো। এর ভিতরে একটা বলছিলাম যে চোখের সঙ্গে সম্পর্ক আল্লাহর ভয়। তা কি? মান মালা আইনাহু মিনাল হারাম মালা আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা আইনাহু মিনান নার। নাকি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মালা আইনাহু মিনাল হারাম, যেই চক্ষু হারাম জিনিসের দিকে তাকাইয়া হারাম জিনিসকে ভক্ষণ কইরা দেখা আত্মতৃপ্ত লাভ করবে, ওই চক্ষু কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন ঢুকিয়ে দেবে। আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহু আকবার। তাহলে চক্ষু হারাম থেকে হেফাজত করা,
এইটা আপনার আসছে কিনা, রমজান মাসে রোজার মাধ্যমে এই ফলটা পাইছেন কিনা, এইটা পরীক্ষা করে দেখতে হবে। কথা ঠিক কিনা? আর একটা সম্পর্ক জিহ্বার সাথে। কি সাথে? জিহ্বা যখন মিথ্যা কথা, গিবত শেখায়, মানুষের কষ্ট দেওয়া কথা, এক শ্রেণী বর্তমানে আছে, পর্দারে মা বোনরা শোনা যায়, যে জিহ্বা দিয়া কথা দিয়া আল্লাহ তাকে হয়তোবা টাকা পয়সা দান করছেন, আল্লাহ তাকে শিক্ষিত বানাইছেন, আল্লাহ তাকে বড় লোক বানাইছেন, জ্ঞানী বানাইছেন, এই জন্য অন্য মানুষদেরকে মানুষই মনে করে। আছে না ভাই? এমন কথা বলে যে কথার মাধ্যমে মনে হয় যেন তীরের মতো একটা আঘাত কলিজার মধ্যে করে। আছে না নাই? এ কপাল পুরা, তুমি যে জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দিলা, এটা হক্কুল ইবাদ। এটা কি? হক্কুল ইবাদ। হক্কুল ইবাদ বলা হয় বান্দার হক। তাই বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত তোমার মাফ তো হবে না। এর জন্য দেখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা পাথর জবানের ভিতরে রাখতেন। এই জবানের ভিতরে কেন রাখতেন? ইচ্ছা করলেই যেন মুখ জামুনাকে টান করতে পারে, আটকেই থাকতো। কোন কথার মাধ্যমে কে কষ্ট পায়, কোন কথার মাধ্যমে আল্লাহ বেজার হয়, কোন কথার মাধ্যমে মিথ্যা বের হয়, কোন কথার মাধ্যমে গুণ জমা হয়, এত ঠেকাঠেকি দরকার নাই। এই জন্য পাথর রাখতেন। যখন কথা বলা দরকার হইতো পাথর বের করে কথা বলতেন। চেষ্টা তো আসলে আমাদের নাই। তাদের তো ঈমান এত মজবুত ছিল, জাহান্নামকে এত ভয় করত, গুনাহকে এত ভয় করত, আল্লাহর আযাব ও গজব এত ভয় করত, এই জন্য তারা সেইভাবে চেষ্টাও করত। কিন্তু আমাদের চালচলন মনে হয় যেন ধরলাম তো ধরলাম না, করলাম তো করলাম না, হইল কি হইল না। হ্যাঁ, এই এই এরকম এরকম গাছারা গাছারা এরকম চলার মাধ্যমে লক্ষ্যে উদ্দেশ্যে মঞ্জিলে মাকসুদে পৌঁছা যায় না। এই জন্য জিহ্বার সঙ্গে সম্পর্ক, জিহ্বা লাগাম লাগাতে হবে। মন চাইলে যা মনে করে তা করা যাবে না, যে কোনো কথা বলা যাবে না। এই জিহ্বার সঙ্গে আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে কিনা, এইটা বাস্তবে জিহ্বার মাঝে প্রমাণিত হবে। আর একটা হইল আপনার অন্তর, কলব, যেটা বলতেছিলাম। এই কলবের ভিতরে অনেকে বাহিরে খুব ফেরেশতার মতো, ভিতরে হইল শয়তানের চেয়েও খারাপ চরিত্র। আপনার ভিতরে আল্লাহ তাকওয়া, আপনার ভিতরে তাকওয়া পয়দা হয় নাই। আপনার ভিতরে তাকওয়া, আপনি বাহিরে দরবেশ হইতে পারেন কিন্তু তাকওয়া পয়দা হয় নাই, আল্লাহর ভয় পয়দা হয় নাই। কারণ আপনার অন্তরের ভিতরে অন্য মানুষের দুশ্মনী, অন্য ষড়যন্ত্র, অন্য শয়তানি, এইটা যদি ভিতরে আপনার কলবে থাকে, আপনার বুঝতে হবে আপনার আল্লাহর ভয় ভিতরে পয়দা হয় নাই। এই যে কলবকে সাফ করতে হবে। আর জানেন তো আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি রমজান হতে তালিম তরবিয়ার ভিতরে বিশেষ কইরা আত্মশুদ্ধির ব্যাপারে তিনি আলোচনা শুরু করতেন লাগাতার। তাকাব্বুরি নিয়া, হিংসা নিয়া, হব্বে না মাল নিয়া, অজব নিয়া, রাগ নিয়া, এই বিভিন্ন কিবা শিকায়ত নিয়া, এই বিভিন্ন ধরনের এইগুলো নিয়েই তো আলোচনা করতে 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 যেন ওইটার একটা গুরুত্ব আপনার আমার ভিতরে ঢোকে। কথা ঠিক কিনা? এই জন্য এইটার সম্পর্ক কি সঙ্গে? কলবের সাথে, অন্তরের সাথে। এই জন্য দেখবেন যাদের ভিতরে আল্লাহ ভয় পয়দা হবে তাদের অন্তরটা হবে বাচ্চাদের মতো। কাদের মতো? এই জন্য দেখবেন যত আল্লাহর ওলিদের অবস্থান দেখেন নাই, আচরণ গুলা একেবারে বাচ্চাদের মতো। কি দেখছেন না দেখেন নাই? ওই যে কি শোনেন, মোল্লা জিউর রহমতুল্লাহ আলাইহি, মোল্লা জিউর রহমতুল্লাহ আলাইহি কত কিতাবের লেখক, কত বড় বড় কিতাবের লেখক, সুবহানাল্লাহ। তার কাছে একজন বলতেছে, হুজুর আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে, আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে, বিধবা। এইটা শুনে হুজুর আফসোস করে আর কান্দে, আফসোস করে। একজন এসে বলতেছে, হুজুর আপনি কাঁদতেছেন কেন? কলে বাজার এখন বেচারির কি অবস্থা হবে? ওই বেচারির অবস্থা হবে কি? কলে হুজুর তা কি? কলে আমার স্ত্রী বিধবা হয়ে গেছে, এখন বেচারির অবস্থা হবে কি? এখন লোকটা হাসতেছে, হাস দিয়ে বলতেছে, হুজুর
আপনি কেমন কথা বলেন? আপনি থাকতে আপনার স্ত্রী বিধবা হয় কেমনে? এই খেয়াল ফিরিয়ে আসছে, খেয়ালটা ফিরিয়ে আসছে বলে এই কথা তো ঠিক, এই কথাও তো ঠিক। আসলে আমি থাকতে আমার স্ত্রী বিধবা হয় কেমনে? বলে ব্যাপারটা কি হইলো? তাহলে যে আমাকে এই সংবাদটা দিছিল সে কি মুসলমান না? আল্লাহু আকবার। অনেকের কাছে আলোচনা করলে মনে করবে ধোঁকাবাজ, অনেকে কি মনে করবে? ধোঁকাবাজ। কিন্তু বাস্তবতা এরকমই, বাস্তবতা এরকমই। কলে আমাকে যে বলছে সে মুসলমান না, তাই মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে? এখন বোঝে তাদের দেলটা কিভাবে তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে। হ্যাঁ, কারি হুজুর ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই আব্বাজানের মুখে শুনছি, এই এখানেই মাহফিল করছে। আমাদের দাদা জানের বাসা ছিল ওই জায়গায়, মনে হয় কোন জায়গায় বসে খানা খাইছে কি জানে, হুজুর কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই খানা খাইতেছে, প্রায় অর্ধেকের মতো খাওয়া হয়ে গেছে। এখন হুজুর বলতেছেন, বাবা ইসহাক তুমি আমাকে কি দিয়ে খানা খাওয়াইতেছো? তুমি আমাকে কি দিয়ে খানা খাওয়াইছো? দাদাজান রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আপনাকে আমি কোরমা পোলাও খাওয়াইতেছি, কোরমা পোলাও। তখন হুজুর ইন্ডিয়ান ইল্লা বাজার, আমি তো কোরমা পোলাও সহজে খাই না বাজার, আমি সহ্য করতে পারি না, তুমি আমার কোরমা পোলাও খাওয়াইলা, আমি তো সহ্য করতে পারি না। ওদিকে দেখেন প্রায় অর্ধেকের মতো খাওয়া শেষ, কি দিয়ে খাইতেছে খবরই নেই। এগুলা কিন্তু বুঝাবার জিনিস, কিন্তু বুঝবার জিনিস। মাল্লাহুল মাওলা ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। এটা বুঝতে হবে, এই পথের প্রতীক ছাড়া এই বোঝানো সম্ভব না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, বাজান রে কেউই দুনিয়া থাকবে না, একদিন সবাই কিন্তু কবরে যাওয়া লাগবে। যে আল্লাহর কুতুব প্রতিষ্ঠা হয়ে গেছে আজকে আমাদের মাঝে নাই। এরকম ভাবে এই তালিম তরবিয়তের পর থেকে শুরু করে আমার দেখা মতো এই আশেপাশে কত লোক নাই, কত পর্দা আলে মামুনরা নাই। এরকম একদিন আসবে যদি আমরাও থাকবো না। কিন্তু বাজার তুমি আর আমি ইচ্ছা করে দুনিয়া আসিনি, হে পর্দা আলে মা বোনেরা, আমরা কেউ ইচ্ছা করে দুনিয়া আসি না। কিন্তু যারা নাকি আজকে দুনিয়ার মোহে পড়ছেন, যারা আজকে সম্মানের পিছনে পড়ছেন, যারা আজকে সম্পদের পিছনে পড়ছেন, যারা আজকে বিভিন্ন গৌরব করার মোহে পড়ছেন, দলের নেতা নেত্রীর পিছনে পড়ছেন, দলের পিছনে পড়ছেন, আমি সেই বাজানদেরকে, সেই পর্দা আলে মা বোনদেরকে বলবো, একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, একটু মোরাকাবা করো। ওই দিন রাত্রের দিকে খেয়াল করো, যেদিন তোমাকে সাদা 3টে কাপড় দিয়ে ভেজ দেবে, 5টা কাপড় দিয়ে ভেজ দেবে, তখন তো আর এই দুনিয়ার চাকচিক্যবাদ, এই দুনিয়ার শান-শৌকত, এই দুনিয়ার অর্থ, এই দুনিয়ার পীরগিরি, এই দুনিয়ার মুফতিগিরি, এই দুনিয়ার দরবেশগিরি, এই দুনিয়ার চেয়ারম্যান মেম্বারগিরি, এই দুনিয়ার শিক্ষার গৌরব, ডক্টরেট ডিগ্রি, বড় বড় সার্টিফিকেট, বড় বড় বংশ, সব কিন্তু বিলীন। তখন কিন্তু তোমাকে বলবে অমুকের লাশ। আব্দুল করিম ঘুমায় না, আব্দুল করিমের লাশ পড়ে আছে। হুজুর ঘুমায় না, হুজুর লাশ পড়ে আছে। এই জন্য যারা নাকি হাতি করছে, খবর হাতি করছে, তো দুনিয়া में खबर है, दुनिया की नुमाइश पर नजर है।
এ দুনিয়ার পাগল, আমার মালিক যখন রমজান মাসের রোজা পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছাইয়া দিল, মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। আরে বান্দা বান্দি, আমার মালিক তো রহমানুর রহিম, আমার মালিক তো দয়া সাগর। এ বান্দা বান্দি, তুমি বিভিন্ন রাস্তায় হাঁটো, তুমি বিভিন্ন রাস্তায় চলো, আমার মালিক অপেক্ষায় থাকে কখন আমার বান্দা বান্দির দেহটাকে ভাইয়া দু চোখের পানি ছাইরা আমাকে আল্লাহ বলে আর আমি তো লোকের সারা দেব। আমার মালিক আমার মালিক অপেক্ষায় থাকে কখন বান্দাবান্দি আমাকে ডাকবে, আর আমি বান্দাবান্দির ডাকে সারা দেব। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমার মালিকের মতো আমার মালিক তোমাকে আমাকে মাহরুম করবে। আমার মালিকের কাছে দোয়া করো, আমার মালিকের কাছে বলো, মালিক এই রমজান মাসের রোজা যার মাধ্যমে তোমার ভয় পয়দা হবে, এরকম রোজা রাখার তৌফিক দান করো। আমাদের ভিতরে আপনার ভয় পয়দা করে। আল্লাহুম্মা আমিন। সাদাদারি হল আমার বাবাদেরকে নিয়ে হাত করলাম, আল্লাহ কত না বলে করবে হাত করলাম, আল্লাহ কত কত না রসুলদেরকে নিয়ে হাত করলাম। আল্লাহ যাদের ভিতরে পছন্দ এই হাতের বরকতে দয়া করে আমাদের জীবনে